জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্যা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মা বলতেন, সহ্যের সমান গুণ নেই বাবা, সন্তুষ্টির সমান ধন নেই। এই সহ্য আর সন্তুষ্টি আমাদের প্রত্যেকের জীবনেই কম। তাই জন্য মা নিজ জীবনে সেই সহ্য শক্তি, সেই সন্তুষ্টির প্রতিফলন নিজ জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। সেই 4টের সময় মা উঠতেন, 4টের সময় উঠে স্নান সেরে রাখতেন, তারপর পূজা জপ তপ করতেন। করার পরে তিনি রান্না বসাচ্ছেন। ঠাকুরের ভক্তরা সব একের পর এক আসছে, মা রান্না করছেন। এক প্রস্ত রান্না তার হয়েও যাচ্ছে, আবার এক একজন ভক্ত এসে এক একটা ফরমাইশ করছেন। ঠাকুর বলছেন, আজ নরেন এসেছে, মোটা রুটি আর ছোলার ডাল করো। মা মুগের ডাল আর রুটি করেছেন, করে নরেনকে খেতে দিয়েছেন। খেয়ে দিয়ে বেরোনোর সময় ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করছে, কিরে নরেন, আজকে কেমন খেলি? স্বামীজি উত্তর দিচ্ছেন, ওই রোগীর পথ্য খেয়েছি। ঠাকুর তৎক্ষণাৎ মাকে বলছেন যে, কি রেঁধে দিলে আজকে নরেনকেও? বলছে, রুগীর পথ্য খেয়েছি। শিগগির যাও, আবার রান্না করো। এক প্রস্ত রান্না হয়েছে, মা মুগের ডাল আর রুটি করেছেন। আবার তৎক্ষণাৎ ঠাকুর যখন বলছেন নরেনকে মোটা মোটা রুটি আর ছোলার ডাল করে দাও, তখনই মা আটা মাখতে বসছেন মোটা মোটা রুটি করে দেওয়ার জন্য। আবার কোনোদিন রাখাল মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ এসছেন। স্বামী ব্রহ্মানন্দ খিচুড়ি খেতে পছন্দ করতেন। মা তৎক্ষণাৎ রাখাল মহারাজ এসছেন শুনেই খিচুড়ি বসিয়ে দিলেন। এত সব কাজের মাঝখানেও মা তার শাশুড়ি মার প্রতি যে নজর, ঠাকুরের মা নহবতের ওপরের ঘরে রয়েছেন, মা সব রান্না বাড়ার কাজ করছেন। হঠাৎ করে চন্দ্রাদেবী ওপর থেকে ডাক দিলেন। মানে শেষ জীবনটা চন্দ্রাদেবীর দক্ষিণেশ্বরে কেটেছিল। হঠাৎ করে চন্দ্রাদেবী ওপর থেকে ডাক দিলেন যে, বৌমা ওপরে এসো। মা তৎক্ষণাৎ ছুটে বেরিয়ে আবার দেখতে গেলেন যে কেন চন্দ্রাদেবী ডাকছেন। এই দেখতে যাওয়ার সময় নহবতের দরজাটা ছিল ছোট আর মা ছিলেন লম্বা। কপালটায় লেগে কপালটা কেটে গেল। মা তাতেও একটি টু শব্দও করলেন না। যখন লোকজনেরা সব বলছেন, এত দৌড়ে যাওয়ার কি আছে মা, ডেকেছে তো কিছুক্ষণ পর গেলেই পারো। মা উত্তর দিচ্ছেন, পরে গেলে কি হয় মা? বয়স্ক মানুষ ওপর থেকে আমাকে ডাকছেন, আমি যদি পরে যাই, কি দরকার না দরকার সবই তো আমাকে দেখতে হয়। এই কথাই মা বুঝিয়ে দিলেন যে তার দায়িত্ববোধ কতখানি। মা দিনের মধ্যে 100টা পান সাজছেন, তাতেও তার কোনো ক্লান্তি নেই। আবার কখনো কখনো তিনি যদি নহবতের ঘরে বসে থাকেন, ঠাকুর বলছেন, আমাকে একটু শিখে বানিয়ে দাও দেখি, আমি ওর মধ্যে কিছু জিনিস রাখবো। মা অমনি শিখে বানাতে বসে গেলেন। আবার কখনো কখনো ফেসো তুলো দিয়ে বালিশ বানাচ্ছেন। বালিশ বানানো হয়ে গেলে পরে আবার বলছে, এই বালিশে আজ বেশ ঘুম হবে, চটের মাদুর আর ফেসোর বালিশে বেশ ঘুম হবে। এই যে সন্তুষ্টির কথা এবার বলি। অল্প জায়গা নহবতখানার ঘরে মা রয়েছেন। অনেকজন ভক্ত তার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি বলছেন যে এই এত অল্প জায়গা, এর মধ্যে আমাদের সতীলক্ষ্মী মা কত কষ্টেই না রয়েছেন। কিন্তু মা বলছেন যে ঠাকুর আমার মধ্যে একটি আনন্দের ঘট প্রতিস্থাপিত করে দিয়েছেন। বাস্তবিক সকাল 4টে চান করতেন মা, তারপর একটু চুল শুকোনোর সময়টুকু পেতেন কখন না, বেলা 3টের সময়, যখন নহবতের বারান্দায় একটুখানি রোদ পড়ত। আর একটা সহ্য শক্তির কথা বলি।
মা আসছেন জয়রামবাটি থেকে, সঙ্গে মায়ের বাবা এবং মা। মা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসছেন। 3 দিন 3 রাত পথশ্রান্ত অবস্থায় কাটানোর পর পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে আসছেন। কিছুটা গরুর গাড়িতে এসেছেন, কিছুটা পায়ে হেঁটে এসেছেন। দক্ষিণেশ্বরে এসে পৌঁছেছেন মা সবেমাত্র। হৃদের প্রশ্ন, কি করতে এসেছো মামি? কেন এসেছো মামি? কি জন্য এসেছো? মা তো হতভম্ব হয়ে গেছেন যে এতগুলো লোকের মাঝখানে মাকে এরকম প্রশ্ন করছে, তাও আবার হৃদে। কিন্তু ঠাকুর সেখানে নির্বাক দর্শক মাত্র। মার হয়ে তিনি একটা কথাও বললেন না। তার জন্য যে মা ঠাকুরকে বলবে যে মার হয়ে ঠাকুর কেন কথা বলছেন না, এই নিয়েও মা কিছু বললেন না। মার সহ্য শক্তিটা ভাবার মতন, দেখার মতন না। শুধু মা ভবতারিণীকে বললেন, আবার যদি কখনো আনাও তো আসবো। সহ্য শক্তির আরো একটি নিদর্শন, একবার কোয়ালপাড়া আশ্রম হতে মা আসছেন গরুর গাড়িতে চড়ে, সঙ্গে ছিল রাধু দিদি। রাধু দিদির বায়নাক্কা তো আমরা সবাই জানি, বলে শুকনো চিনি ভিজিয়ে খাবো, ভিজে চিনি শুকনো করে খাবো। রাধু দিদি মাকে পা দিয়ে ঠেলছে, বা পা দিয়ে মার পায়ে সমানে ধাক্কা মারছে, আর বলছে তুই নাম, তুই নাম। মা সবটি মুখ মুখ বুঝে সহ্য করছে, আর বলছে আমি যদি নেমে যাই, রাধু দিদিকে বলছে, আমি যদি নেমে যাই তবে তোকে নিয়ে তপস্যা করবে কে? ভেবে দেখুন মার সহ্য শক্তি কতখানি। এটি প্রত্যেকেরই শেখা উচিত মায়ের কাছ থেকে। বাস্তবিক মা তো মানবী কায়া ধরে এসেছিলেন, কিন্তু তিনি তো দেবী, তার পক্ষে সবকিছুই সম্ভব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা শারদা, জয় মা শারদা।